অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর ঘোরাঘুরি করছে। আমরা সেই খবরগুলো সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পারলাম এবং যে খবরটা সেটা হচ্ছে অনলাইনে যারা আবেদন করেছেন, অনলাইনে আবেদন করবার পর অন্নপূর্ণা যোজনায় যে একটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট যেটা ডাউনলোড হচ্ছে, যে ফর্মটা, টোটাল ফর্মটা আপনি যেটা ফিল করেছেন সেই সমস্ত ফর্মটা নিয়ে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হচ্ছে এবং সেই ডকুমেন্টটা আপনাকে অঞ্চল অফিস কিংবা বিডিও অফিসে জমা দিতে হবে, এরকম বিভিন্ন খবর ঘোরাঘুরি করছে। তো আদতেও সেটা সত্যি অ্যাকচুয়ালি কোথাও জমা করতে হবে, নাকি এটা নিজের কাছে রেখে দেবেন, নাকি এটা কিছুই করতে হবে না, নাকি ডাউনলোডই করতে হবে না, কি রয়েছে আপডেট A to Z জানাবো এই ভিডিওতে। আপনি মন দিয়ে দেখবেন, ভিডিওর সঙ্গে থাকবেন, আমরা অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। বলে রাখি, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল যেটা রয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন, সেখান থেকে আমরা দেখাচ্ছি A to Z। এবং বলে রাখি, এই ভিডিওতে এটাও জানতে পারবেন আপনি যে আপনার অ্যাপ্লিকেশনটা যারা আবেদন করেছে অফলাইনে, তাদের অ্যাপ্লিকেশনটা অনলাইন পোর্টালে আপলোড হয়েছে কিনা সেটা আপনি চেক করবেন কিভাবে, সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। আপনি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই এই খবরটা জানতে পারে। তো অফলাইনে যে আবেদনের সিস্টেম হচ্ছে কি, কাগজপত্র জেরক্স করতে হবে, সমস্ত কিছু নিয়ে আপনাকে ফিজিক্যালি যেতে হবে, সেখানে জমা দিতে হবে। বাড়ির বাইরের কাজ, ঠিক আছে, আপনাকে ফিল্ডে যেতে হবে, কোনো অফিসে যেতে হবে, জমা দিতে হবে, সেটা হচ্ছে অফলাইনে। এবং সেটা ফর্মটা হাতে আপনার পূরণ করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। এবং অনলাইনে যেটা হচ্ছে সেটা আপনি বাড়ি থেকে আবেদন করবেন, কোথাও যেতে হবে না। অনলাইনের সুবিধা হচ্ছে এটা, আপনাকে কোথাও যেতে হবে না, এটাই আমরা জানি সাধারণত। কিন্তু এখন যে খবরটা চারদিকে অনেকেই বলছে, অনেকেই জানাচ্ছে, ইভেন আমাকেও অনেকেই পার্সোনালি আমাদের লোকালিটিতেও অনেকে জিজ্ঞেস করেছে যে শুভঙ্কর, এই যে অনলাইনে ফর্মটা জমা করলাম, ফিল আপ তো হয়ে গেছে, আমার 13 তারিখ আবেদন করেছি, কেউ 14 তারিখ আবেদন করেছি, কেউ 5 তারিখ আবেদন করেছে। তো যাই হোক, আবেদন কোনো না কোনো একদিন করেছেন আপনি অনলাইনে, কিংবা আপনি করেননি এরকম আছেন, জেনে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। তো আবেদন করবার পরে যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে, অর্থাৎ বলে রাখি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ। আপনি ফর্মটা ভরলেন, সমস্ত কিছু ভরলেন, ভরার পর লাস্টে যখন সাবমিট করে দিলেন, আপনার একটা রেফারেন্স নাম্বার এনেবল হবে, আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন। ঠিক নিচের দিকে কোনায়, আমি স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি, কোনায় একটা অপশন থাকছে ডাউনলোড ফর্ম ডাউনলোড, এরকম একটা অপশন থাকছে। এবং এই ফর্ম ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে এবং সেটা লেখা থাকছে উপরে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। নিচে রয়েছে ছোট্ট করে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ। অর্থাৎ এই স্লিপে, এই পিডিএফ এ আপনি আপনার যা যা ফিল করেছেন, যা যা তথ্য দিয়েছেন আপনি অন্নপূর্ণা যোজনায়, সমস্ত তথ্য কিন্তু এই ফর্মে রয়েছে, ঠিক আছে, এই ফর্মে সমস্ত কিছু আছে। তো এটা নিয়ে আপনাকে কোথায় যেতে হবে, এটা নিয়ে আপনার কি অঞ্চল অফিসে জমা দিতে হবে, নাকি বিডিও অফিসে জমা দিতে হবে? বলে রাখি, এই অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিজের কাছে রেখে দেবেন, এটা নিয়ে কোথাও যেতে হবে না। এটা নিয়ে কোথাও যাওয়ার জন্য সরকারি কোনো নোটিশ, কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনো জারি হয়নি, জানিয়ে রাখি, সরকার থেকে কিন্তু ঘোষণা হয়নি। ইতিমধ্যেই কিন্তু এই ফর্মটা আপনারা হয়তো অনেকেই ডাউনলোড করেননি, আবার অনেকেই ডাউনলোড করেছেন। বলে রাখি, এই ফর্মটা, এই রিসিপ্ট কপিটা কিন্তু ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন, জেরক্স করে আপনার ফাইলে আপনি রেখে দেবেন। আপনি যে আবেদন করেছেন, যা যা তথ্য দিয়েছেন, সেগুলোর রেকর্ড এই ফর্মেটেও রয়েছে, সমস্ত তথ্য, কয়টার সময় কোন ডেটে আপনি এই সাবমিট করেছেন ফর্ম, অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে হেড অফ ফ্যামিলির নাম থেকে শুরু করে সব কিছু A to Z, সবার তথ্য কিন্তু এই ফর্মেটে রয়েছে। এবার এই ফর্মেটটা আপনি নিজের কাছে রেখে দেবেন, ঠিক আছে। এটা নিয়ে কোথাও যেতে হবে না, এটা নিয়ে সরকারি কোনো নোটিশ নেই, সরকারি কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনো জারি করেনি যে এই ফর্মটাকে নিয়ে, এই অ্যাপ্লিকেশন রিসিপ্ট যে কপিটা, সেটা নিয়ে আপনাকে অঞ্চলে জমা দিতে হবে, বিডিও অফিসে জমা দিতে হবে, পৌরসভায় জমা দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। দুশ্চিন্তা করবেন না, অনেকেই অনেকভাবে অনেক খবর ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট হচ্ছে, আমরা দেখছি, এবং এর জন্য আপনার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম। এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা যারা অফলাইনে আবেদন করেছেন, ফর্মগুলো আপনারা ফিল আপ করেছেন, 12 পাতা 13 পাতার ফর্ম ফিল আপ করে বিএলও কাছে জমা করেছেন, কিংবা আপনি কোনো দপ্তরে গিয়ে জমা করেছেন, যে নিয়ম রয়েছে সেই নিয়মে। এবার সেই তথ্য সরকারি কর্মীরা তো সেটা অনলাইন পোর্টালে আপলোড করবে, ঠিক আছে, সেখানে আপলোড হয়েছে কিনা সেটা আপনি কি করে চেক করবেন? যদি দেখেন যে আপলোড হয়নি এখনো, তাহলে বলবো অবশ্যই অনলাইনে আবেদন করে দিতে পারেন এবং বিএলওর সঙ্গে কনসাল্ট করে নেবেন। বিএলও আপনার যেখানে জমা করেছেন ফর্মটা, সেখানে আপনি কথা বলে দেখুন, ঠিক আছে, দ্রুত কথা বলে যদি দেখেন, যদি বলে যে আপনারা অনলাইনে আবেদন করুন, তাহলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কথায় ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লাস্টে গিয়ে সেই অনলাইনেই যাবে আপনার তথ্য কিন্তু অফলাইনে থাকবে না। আপনি ফর্মটা অফলাইনে ফিল আপ করলেন ঠিকই, কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু অনলাইনে আপলোড হবে।
সেহেতু আপনি যদি অনলাইনে আবেদন করে দেন তাহলে তাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেল, তাদের ডেটা এন্ট্রির আর ব্যাপার নেই, অফিসে টোটাল তথ্য আপলোড হয়ে গেছে অনলাইনে, তাহলে কোনো সমস্যা নেই। এবং যখন টাকা রিলিজ করবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ম অনুযায়ী টাকা ঢুকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। চলুন দেখে নিই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে সাবমিট হলো কিনা, সেটা কি করে চেক করবেন এ টু জেড দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, আশা করি ভিডিওটা অনেকটাই আপনাদেরকে ভালো লাগবে। আচ্ছা, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে, আপনি মোবাইলে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন socialregistry.ww.gov.in, এটা ওয়েবসাইট অন্নপূর্ণা যোজনার এবং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনার আবেদনের ফর্মের যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। এবার দেখুন সিটিজেন ফ্যামিলি লগইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ কিন্তু পরবর্তী স্টেপ কিন্তু চলে আসবে, যেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ যারা যারা অফলাইনে কিংবা অনলাইনে আবেদন করেছেন তারা সবাই কিন্তু এই ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন যদি আপনার তথ্য সাবমিট হয়ে থাকে। আপনারা যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরটাও অনলাইনে সাবমিট হয়েছে কিনা এখান থেকেই আপনি চেক করতে পারবেন। অর্থাৎ এক কথায় স্ট্যাটাস চেকিং, যে আপনার আবেদনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়েছে কিনা অনলাইনে, সেটা আপনি চেক করতে পারবেন। দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট লগইন, এখান থেকে আপনার জেলার নামটা চুজ করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে নথিভুক্ত মোবাইল নাম্বার চেয়েছে। অর্থাৎ আপনারা যারা হেড অফ ফ্যামিলি প্রথমের পেজে যে ফোন নাম্বার দিয়েছিলেন অফলাইনে আবেদন করবার সময়, সেই ফোন নাম্বারটা দেবেন এখানে। তো সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি এই অঙ্কটা যে অ্যান্সারটা থাকবে অ্যান্সারটা দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ এই ফোন নাম্বারে যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড ঢুকবে। ঠিক আছে, যদি দেখেন যে পাসওয়ার্ডটা এসছে, অবশ্যই আসবে পাসওয়ার্ডটা আসার পর সেইটা দেখে দেখে আপনারা ওটিপিটা এই জায়গায় বসিয়ে দেবেন। ঠিক আছে, কেয়ারফুলি বসাবেন, ভুল করবেন না। এখানে বসিয়ে জাস্ট ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করবেন। বলে রাখি এখানে যখনই ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করবেন, যদি আপনার তথ্য এই ফোন নাম্বার দিয়ে সাবমিট হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসবে। আর যদি সাবমিট না হয় তাহলে শুধুমাত্র ব্ল্যাঙ্ক ফর্মটা, অ্যাপ্লিকেশন নতুন করে আবেদনের ফর্মটা ওপেন হবে। দুই রকম বিষয় রয়েছে এখানে। তো আমরা এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। অর্থাৎ আপনার যদি আবেদন হয়ে যায়, অফলাইনে যদি সাবমিট করে ডেটা আপনার অনলাইনের মাধ্যমে কর্মীরা, অফিসিয়াল স্টাফরা, তাহলে এরকম চলে আসবে। যদি আপনার ফর্মটা এখনো সাবমিট না করে তাহলে কিন্তু ফর্ম ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে, এবং যারা অনলাইনে করেছেন তাদেরটাও এরকম চলে আসবে। ঠিক আছে, যারা আবেদন করেছে। এবার দেখুন এখান থেকে আপনি বুঝে নেবেন যে আপনারটা অ্যাপ্লিকেশনটা হয়েছে কি হয়নি। আপনি যে বিএলওকে ফর্মটা জমা করেছেন সেই বিএলওর দ্বারা সেই ফর্মটা ডেটা সমস্ত তথ্য অনলাইনে সাবমিট হয়েছে কিনা সেটা আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বিষয়টা হচ্ছে নিচের দিকে দেখবেন ডাউনলোড ফর্ম, এই যে যার আবেদন ফর্মটা যদি আপনার এরকম চলে আসে তাহলে এই ফর্মটাকে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড ফর্ম, এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনার সামনে সেই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একদম উপরে লেখা রয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই কাগজটাকে আপনারা প্রিন্ট আউট করে কিংবা পিডিএফ করে আপনি আপনার কাছে রেখে দেবেন। ঠিক আছে, এটা নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি যে কোথাও গিয়ে জমা করতে হবে কিনা। এটা আপনি নিজের কাছে রেখে দেবেন আপনার প্রমাণ হিসেবে। পরবর্তী সময় যদি আপনার লাগে তখন কিন্তু এই কাগজটা আপনার অনেক কাজে লাগবে। যদি প্রয়োজন পড়ে, যদি দরকার পড়ে, তখন সরকার পক্ষ থেকে যদি ঘোষণা হয় কোনো কিছু, তখন আপনার কিন্তু এই কাগজটা লাগতে পারে। তাছাড়া কিন্তু এখন আপনার কাজ হচ্ছে এই ফর্মটা ডাউনলোড করে রাখা। ঠিক আছে, যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। এই হচ্ছে আপডেট, আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।